ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। মানবদেহের সার্থকতা হরিকথা শ্রবণে, হরিকথা কীর্তনে, হরিকথা স্মরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয়, এই হলো মানবদেহের সার্থকতা। আজ এই অতি ক্ষুদ্রজনিতে প্রাপ্ত আমার এই মনুষ্য দেহ সার্থক আমার পরম শ্রদ্ধেয় দাদা শ্রী জয়দেব কুণ্ডু দাদার অকৃত্রিম কৃপা, অপার স্নেহ আশীর্বাদ, তার ফলশ্রুতি স্বরূপ আপনাদের মতো পরম ভক্ত মাতা পিতা আপনাদের শ্রী চরণ কমলে ভাগবত আনন্দ সুধারস বর্ষণের এক অমোঘ সুযোগ। আমি প্রণাম করি এই টাউন হল হরিভক্তি প্রদায়নী সভার সমস্ত কার্যকরী কমিটির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দকে। আমি প্রণাম করি যাদের অনুদানে, চাহে 1 টাকা হোক, চাহে লক্ষ টাকা হোক, যার যেরকম সামর্থ্য, যাদের এই অকৃত্রিম অনুদানের দ্বারা এমন হরিভক্তি প্রদায়নী সভার আয়োজন করেছে, আমি সেই সমস্ত অনুদানকারী সমস্ত ভক্তবৃন্দ এবং ভক্তাবৃন্দের আমি চরণ বন্দনা করি। আপনাদের কাছে একটাই প্রার্থনা, জন্ম যেখানেই হোক, জন্ম যে কুলেই হোক, যেন কোনো আপনাদের মতো পরম ভক্ত শ্রদ্ধ মাতা পিতার কোল আশ্রয় করেই যেন আবার দেহ পাই। কুকুর হয়ে জন্মাই, তবু যেন আপনাদের মতো পরম ভক্ত মাতা পিতার গৃহাশ্রমেই যেন আশ্রয় পাই। এটাই জীবনের সার্থকতা। এই আশীর্বাদটুকু করবেন। ভাগবতের প্রারম্ভিক অনুষ্ঠান গত দিবস থেকে শুরু হয়েছে, 18 দিন ধরে চলবে। তাই চট করে তো রাধারানীর প্রসঙ্গ, গোবিন্দের প্রসঙ্গ তোলা যাবে না। এগুলো শেষের দিনে, মানে অনুষ্ঠানের শেষের দিকেই রস আস্বাদন করা হয়। প্রথম দিবসে ভাগবত কিভাবে এলো, ভাগবতের অর্থ কি, ভাগবত শ্রবণ করলে কি হয়, ভাগবতের পরিভাষা কি, এই নিয়ে একটু আলোচনা করি। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক, মাহাত্ম্যের মধ্যে 6টি অধ্যায়, 6টি অধ্যায়ের প্রথম শ্লোক। সচিদানন্দ রূপায় বিশ্বপতাবে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যার কথাই শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ, যার স্মরণ মননে জন্ম সার্থক, জীবনযাপন সার্থক এবং মৃত্যুকেও সার্থক করে তোলার এক অমোঘ রচনা শৈলী, সেই ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি কি রকম, তিনি কেমন, তার এই প্রথম শ্লোকটিতে বর্ণনা। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপতাবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ব্যাসদেব মুনি রচনা করছেন। কার কথা শুনব, কার লীলা স্মরণ করব? সচ্চিদ আনন্দ রূপায়, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। এখন এই সচ্চিদানন্দের অর্থটা কি, মানেটা কি, এ তো আমাদের অনেকেরই জানা নেই। ব্যাকরণার্থক কিছু অর্থ। সদ অর্থে সন্ধিনী শক্তি, জীবকে কর্ম প্রদান করে। চিদ অর্থে জ্ঞান শক্তি, কর্মটা কিরকম করবে। কর্ম কত প্রকার, অকর্ম, কর্ম, বিকর্ম। কোন কর্ম করবে তুমি? কর্ম করবে না অকর্ম করবে
না বিকর্ম করবে? সাধু, গুরু, বৈষ্ণব, মাতা পিতা, এদের কাছ থেকেই সন্তান তার জ্ঞান উন্মোচন করে, জ্ঞানের দরজা। কর্ম কিরকম হবে? বেদ বিহিত যে কার্য তাকেই কর্ম বলে। বেদ নিষিদ্ধ করেছে যা, তা বিকর্ম বলে। তাহলে অকর্মটা কি? এখানে অনেকে গুলিয়ে ফেলে। বেদ নিষিদ্ধ করেছে তাকে অকর্ম বলে ফেলে অনেকে। এর রহস্যটা দেখো কিরকম রয়েছে। অ মানে অজ্ঞান, তাহলে অর্থে একটা আর জ্ঞান অর্থে একটা। অজ্ঞান, অ মানে নাই, জ্ঞান মানে চেতনা শক্তি। তাহলে অর্থে না বোঝায়, ঋণাত্মক শব্দ, নেগেটিভ। তাহলে অকর্ম বলতে কি বোঝাবে? কর্ম নেই। এই ব্রহ্মাণ্ডে চাহে মশা হোক, চাহে যোগ হোক, চাহে ঘাস হোক, চাহে ব্রহ্মা হোক, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ কর্ম ছাড়া থাকতে পারে না, কেউ না। তাহলে অকর্ম কেন বলেছে? একটা বিরাট রহস্য। অকর্ম, কর্ম নাই। এই ব্রহ্মাণ্ডে মানুষ তো ছেড়ে দাও, একটা পশু পাখি পর্যন্ত কর্ম ছাড়া নেই। ঘুমায়, সেটাও কর্ম। পাখি খুঁটে খুঁটে যে দানার খায়, সেটাও কর্ম। সন্তানাদি তৈরি করে, সেটাও কর্ম। শ্বাস প্রশ্বাস যে নেয়, সেটাও কর্ম। তাহলে অকর্মের তাৎপর্যটা কি? বিরাট রহস্য। গুরু শিষ্য সংবাদ সাধারণ কথা নয়, চট করে উত্তর দিয়ে দিলাম বা বানিয়ে ফেললাম, সেটা নয়। যেমন অজ্ঞান জ্ঞান শূন্য, তাহলে অকর্ম কর্ম শূন্য। আর ব্রহ্মাণ্ডে কেউ কর্ম ছাড়া থাকে না। তাহলে এখানে অকর্মের রহস্যটা কি? সময়টা হুট করে বেরিয়ে যাবে দেখতে দেখতে। আবার আমার বেটা আছে শম্পা, আপনারা চেনেন সবাই। ও বেটা আমাকে বলেছে যে প্রভু গান ভজন করতে হবে নাকি। ঠিক আছে। জয়দেব বাবা আমাকে বলে গেল প্রভু 7:15 পর্যন্ত। আমি 6:30 বসলাম, 1 ঘন্টা 45 মিনিট। ভাব আনতে আধা ঘন্টা লাগে। ভাগবত আসরে বসবো, চট করে বসলেই ক্যাসেট তো নয় যে অন করে দিলাম ক্যাসেট চলতে শুরু করলো। ভাবের ঘুরে ভাগবতীয় কথা। তাহলে অকর্ম ক্যা है? আজকে যে আমাদের হিমালয়ে যে বড় বড় মুনি ঋষিগণ যারা সাধন তপস্যায় লেগে রয়েছে, তাদের সম্মেলন হয় নৈমিষারণ্যে, তাদের সম্মেলন হয় গিরি গোবর্ধন গাত্রে পাদদেশে, তাদের সম্মেলন হয় রামেশ্বরমে, দ্বারিকাতে। সেখান থেকে নিচোর করে কিছু মহাজন এনেছে কথা, অকর্মের রহস্য। অকর্ম কোনো জীব, কোনো সাধারণ মনুষ্য প্রাণী, সাধারণ নিম্ন কোটির যারা বা মধ্য কোটির যারা সাধক, তারাও অকর্ম করতে পারে না। অকর্ম কারা করবে? যারা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মলীন, তারা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা 7ম অধ্যায় 14 শ্লোকের মধ্যে বলছে, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। এই যে আমরা 4টে বর্ণ পাই, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এরা বর্ণ। আমরা জাত বলে থাকি, ঠিক নয়, ভুল বলি। এই চাতুর্বর্ণ মায়া সৃষ্টম, আমি তৈরি করেছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছে। পরের লাইনে কি বলছে? তস্য কর্তারম অপি, যদ্যপি আমি এর সৃষ্টিকর্তা, মাম বিদ্ধি, আমাকে জানবে, অকর্তারম অব্যয়ম, আমি অকর্তা, আমি কিছুই করি না, আমি অব্যয় স্বরূপ, আমার কোনো পরিবর্তন নাই, আমি নিত্য নতুন, নবায়মান, অব্যক্ত, আমাকে কেউ ব্যক্ত করতে পারে না, কথা দ্বারা বলতে পারে না। হ্যাঁ, আমি যখন কৃপাবিষ্ট হয়ে লীলা
রচনা করি, তখন সে লীলারস জীব আস্বাদন করতে পারে। ব্রহ্মলীন যারা, তারা এই কথাটাকে ধরে নিয়েছে। তারা সব কর্ম করে, কিন্তু কোনো কর্মের ভিতরে তার কর্তাপন থাকে না, আমি করি এইটা থাকে না। সমস্ত ভগবান দ্বারাই কার্যনির্বাহ হয়, এই ভাবটাকে অকর্ম বলা হয়। তিনি কিছুই করছেন না, অথচ তার দ্বারা সব কার্য সংগঠিত হয়। আর সমস্ত কার্যের কর্তা একমাত্র অকর্তারম অব্যয়ম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ। কর্ম গোবিন্দের দ্বারা নির্ধারিত। আমরা কথায় বলি না, ঈশ্বরের কৃপা ভিন্ন, ইচ্ছা ভিন্ন। একটা গাছের শুকনো পাতা পর্যন্ত নিচে পড়ে না, একটা ঈশ্বরের ইচ্ছা ভিন্ন। তাহলে আমার দ্বারা যা কার্য হচ্ছে, গোবিন্দের ইচ্ছা হচ্ছে, ঈশ্বরের কৃপা হচ্ছে। তোমরা যে শ্রবণ করতে এসেছো, তাও ঈশ্বরের ইচ্ছায়। এখানে পূজা পাঠ, হরিভক্তি প্রদায়নী সভায় এত বড় যে আয়োজন করছে, তাও আমার গোবিন্দেরই কৃপায়। এই ভাবটা যার ভিতরে থাকবে, তিনি সব কিছু করেও কিচ্ছু করেন না, তার দ্বারাই অকর্ম সম্পাদন হতে পারে। নচেৎ সাধারণ বা মধ্যবিত্ত বা মধ্যবর্তী যে সাধক, তাদের দ্বারা অকর্ম কদাচ সম্ভব নয়। সদর্থে সন্ধিনী শক্তি জীবকে কর্ম প্রদান করে, চিদর্থে জ্ঞান শক্তি। জ্ঞান কি, এখন এটাও তো বোঝার আছে, জ্ঞান কি? আমি কে? সনাতন গোস্বামী প্রভুপাদ শ্রীমান চৈতন্য প্রভুকে বলছে, মহাপ্রভুকে বলছে, প্রভু কৃপা করে যদি মরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কি কর্তব্য। কে আমি, কেন মরে যারে তাপত্র, ইহা নাহি বুঝি কেমনে। সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব আখানি। সনাতন গোস্বামী বলছে, ভগবান কৃপা করে যদি মোরে করিয়াছ উদ্ধার, আমাকে সংসার দলদলে থেকে যদি উদ্ধার করেছো, আপন কৃপাতে কহ কি কর্তব্য আমার, আমার কি কর্তব্য আমি জানি না। প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আমার এই ত্রিতাপ জ্বালা কেন, তাও আমি জানি না। প্রভু কৃপা করে বলো, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি বুঝি কেমনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব করহ বাখানি। সনাতন গোস্বামী তিনি কে? বিলাস মঞ্জুরি কোথাকার? দ্বাপরে শ্রী রাধারানীর সখী। রাধারানীর সখী মানেই নারী নয়, ভুলোকের কোনো প্রাণী নয়, জীব নয়। এ সব গোলক থেকে এসেছে, এরা নিত্য সিদ্ধ, সব গোলক নিবাসী। এরা গোপীরূপ ধারণ করে শ্রী রাধারানীর সঙ্গে থেকে গোবিন্দের লীলার রস আস্বাদন করছে। কে জানাচ্ছে? এতকাল কেউ জানায়নি, কেউ জানায়নি। ভাগবত সুস্পষ্ট রূপে জানায়নি আমাদেরকে, ভাগবত সুস্পষ্ট রূপে জানায়নি। কে জানিয়েছে? আমার বাংলায় তিনি আবির্ভাব হয়েছেন, শচী গর্ভ সিন্ধু মাঝে। কে? শ্রী রাধার প্রণয় মহিমা কীদৃশ্য মানয়ৈবা, স্বাদ্যে জানত মধুরিবা কীদৃশ্য বা মদীয়, সক্ষম চাষা মদনুভবত কীদৃশ্য ব্যতি লোভাত। রঘুনাথ ভট্ট গোস্বামী বলছে, ছি ভগবান, সক্ষম চাষা মদনুভবত কীদৃশ্য ব্যতি লোভাত, তোমার লোভ হয়েছে, ছি। মহাপ্রভু হাসছে। আমাদের যদি কেউ লোভী বলে, আমাদের রক্ত গরম হয়ে যাবে, ক্রোধ হবে, রাগ হবে, উল্টাপাল্টা বলে দেবো, কিছু করে বসবো। আর ভগবানকে রঘুনাথ ভট্ট গোস্বামী বলছে, ছি তোমার লোভ হয়েছে, তুমি না ভগবান, আমাদের লোভ হবে, তোমার লোভ হবে কেন? সক্ষম চাষা মদনুভবত কীদৃশ্য ব্যতি লোভাত। শ্রী রাধারানী তোমাকে প্রেম করে যে রস আস্বাদন করে, সেই রস আস্বাদন করার লোভ জেগেছে তোমার, ছি এ তো
मनुष्य पक्षे संभव, ये तुम्हारे पक्षे कदाच संभव नय भगवान, ये कैसे संभव हो गया। शची गर्भ सिंधु माझे तिनी आविर्भाव करलेन। के? श्री कृष्ण चैतन्य महाप्रभु। এই নামটার উপরে এক জায়গায় পাঠ করেছি, 4 ঘন্টা লেগেছে শুধু এই নামটা। শ্রী কি বস্তু, কৃষ্ণ কি বস্তু, চৈতন্য কি বস্তু, মহা কি বস্তু, প্রভু কি বস্তু। ভেবেছিলাম যে এখানে শুরু করব, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, কিন্তু সেই সময়টা পাওয়া যাবে না। এমনিতে তো 2 ঘন্টা, তার মধ্যে আবার 15 মিনিট কমিয়ে দিয়েছে আমার জয়দেব বাবা। তবু ছোট্ট করে একটু বলে যাওয়ার ভীষণ নেশা, এটাও নেশা। মানুষে খৈনির নেশা করে, তাম্বাকুর নেশা করে, বোতলের নেশা করে। আর আমার দেখো রাধারানী, আপনাদের আমার মাতা পিতার আশীর্বাদ কৃপা আপনাদের চরণ আশ্রয় করে রয়েছি, আমাকে ভাগবতী নেশা দিচ্ছে, জানানোর জন্য নেশা দিচ্ছে। ভিতর ছটফট ছটফট যেন বোমের মতো বাস্ট হবে। ऐसे भाव, ऐसे प्रभाव, ऐसे इच्छा वो लेकर के, ऐसे तृष्णा पिपासा वो लेकर के मैं बैठा हूं यहाँ। আমি এসেছি এই কারণে, বাস্ট হয়ে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু কাকে বলে আপনারা কি জানেন? আমরা মনে করি তিলক সেবা করেছে, মালা টালা পড়েছে, প্রভু কন্টি টন্টি আছে, কিন্তু সাজগোজ করে রয়েছে, সাজগোজ করে রয়েছে। চারিদিকে চেয়ে দেখেন, শুধু প্রদর্শনী আর প্রদর্শনী, আর কিচ্ছু নয়, শুধু প্রদর্শনী। প্রভু কাকে বলে? ছোট্ট করে বেরিয়ে যাই না, অনেক ভাব গতি দিলে একদম আর 3-4 ঘন্টা ছোট পড়ে যাবে, ওয়েটিং লিস্টে থাকবে সব, আমাকে তারপর বকাবকি করবে। প্রপূর্বক, প্র শব্দরূপ, প্রপূর্বক ভূ ধাতু এই যোগ করে প্রভু হয়েছে। প্র মানে প্রকৃষ্ট রূপে, ভূ ধাতু যিনি আবির্ভাব হন মঙ্গল অর্থে, অর্থাৎ যিনি জীবের মঙ্গল অর্থে আবির্ভূত হয়েছেন তিনি প্রভু। তার মালা তিলক আছে কি না আছে তাতে কিছু আসে যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মালা তিলক ছিল না, তিনি প্রভু। নেতাজি সুভাষচন্দ্র বোস মালা তিলক ছিল না, তিনি প্রভু। ক্ষুদিরাম বোস কার জন্য ফাঁসির দড়ি গলা পড়েছে? বিশদ চিন্তা, বিশদ ব্যাখ্যার মধ্যে দিয়ে আসলে এরা প্রভু। আমাদের মঙ্গলার্থে এরা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছে। আজকাল যেন এরকম মনে হয়, চারিদিকে দেখলে বৈষ্ণব সমাজ এক কুয়োর মধ্যে রয়েছে, কুয়োর মধ্যে। এটা ছবে না, ওটা ছবে না, এখানে আসবে না, ওখানে দূরে দূরে। আমরা কত পিপাসা নিয়ে আশ্রমে যাই, শ্রী গুরুদেবের কাছে যাই, গুরুদেব কোল বিছিয়ে রাখবে, তার সন্তান কে অসুচি কে সুচি ও দেখার সময় নেই, তার সন্তান সে কোল বিছিয়ে রাখবে। সবাই গিয়ে গুরুদেবের চরণে পড়বে, বুকে পড়বে, সবাই কোলে টেনে নেবে। এই বৃহৎ ভাব বৈষ্ণব কাকে বলে? ভালো করে শোনেন। আমরা মনে করি যে মালা তিলক রয়েছে, অবশ্যই চৈতন্য চরিতামৃতের প্রথমে আছে, আদিলীলায় রয়েছে। মালা কণ্ঠী তিলক কৌপিন বহির্ব্যাস ধারণ বৈষ্ণবের হয় এই পঞ্চলক্ষণ, আদিলীলায় রয়েছে। মধ্যলীলায় গিয়ে কি বলেছে? নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে নিষ্ঠা সহ ভজ তুমি তাহার চরণে। যাহারে দেখিলে বদনে আইসি কৃষ্ণ নাম, যারে দেখলেই তোমার মুখের জয় নিতাই জয় রাধে বলে উঠবে, তাহাকে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। মধ্যলীলা। তাহলে এখানে মালা তিলক কণ্ঠীর কোনো ব্যাপার নেই। অন্তলীলায় গিয়ে 20 পরিচ্ছেদে এই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণবের পরিভাষা বলছে, উত্তম হইয়া
বৈষ্ণব হইবে তৃণসম, ঘাসের মতো। দুই প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষসম। কিরকম? গাছ দুটো সহিষ্ণুতা করে, কি? বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলেও কাহারে পানি না মাঙায়। গাছ শুকিয়ে মরে গেলেও কারো কাছে জল চাইবে না। রৌদ্র ঘর্ম বৃষ্টি গ্রীষ্ম শীত বর্ষা সব সহ্য করে তার পথ ছায়ার নিচে কত জীবজন্তু, কত মনুষ্য, পথশ্রান্ত প্রতীক সব আশ্রয় নেয়। যেই যে মাঙে তারে দেয় আপন ধন। বৈষ্ণব কেমন হবে? এক বৃক্ষ থেকে তাকে উদাহরণ দিচ্ছে, যেই যে মাঙে তারে দেয় আপন ধন। গাছের থেকে আমরা কি পাই? পাতা পাই, ফুল পাই, ফল পাই, গাছের বডি তাই দিয়ে ফার্নিচার হয়, কাণ্ড পাই, শিকড় তাই দিয়ে জড়িবুটি তৈরি হয়, ওষুধ আদি তৈরি হয়, সেগুলো পাই। গাছ সব দিয়ে দিয়েছে। এমনকি আমরা যে প্রতি মুহূর্তে যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এই কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত হয়ে যাবে বলে গাছ সেগুলো শোষণ করে নেয়, বিপরীতে অক্সিজেন প্রদান করে। এত উপকার এই সমাজের প্রতি, তথাপি সেই গাছকে আমরা কেটে ফেলি। তবু গাছ একবার বলে না, হ্যাঁ গো আমাকে কাটছো কেন? আমি কি উপকার করলাম? আমি কি ক্ষতি করেছি? আমি তো সারা জীবন তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছি। বৈষ্ণব এমন হবে, যেই যে মাঙে তারে দেয় আপন ধন। রৌদ্র ঘর্ম বৃষ্টি সহে করে আনেরও রক্ষণ। এবার লাস্টে কি বললো শোনেন, উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান। নিরভিমান। আর আমরা প্রসাদ পেতে বসলে কি করি? ওই একটু জায়গায় বসবো না, ও ছুলে আমি প্রসাদ পাবো না, এই পর্দার আড়ালে প্রসাদ পাবো, এগুলো অভিমান। উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটা জীবের ভিতরে গোবিন্দ আমার কৃষ্ণ বিরাজ করছে, এইটা ভেবে সে একটা মশাকেও মারতে পারবে না, মশাকেও ফুদিয়ে উড়িয়ে দেবে যদি জ্বালা হয়। এখানে তো মালা তিলক কিছু রাখেনি, কপিনাদি কিচ্ছু রাখেনি। এরপরে একটা শব্দরূপের দিকে আসে। বৈষ্ণব কাদের বলে? যেমন শৈব কাদের বলে? যারা শিবের উপাসনা করে। শাক্ত কাদের বলে? যারা শক্তির উপাসনা করে। তাহলে বৈষ্ণব কাকে বলে? যারা বিষ্ণুর উপাসনা করে তাদের বৈষ্ণব। এবার প্রশ্ন হচ্ছে বিষ্ণু কাকে বলে? কে বলে দেবে? বিষ্ণু কাকে বলে? আমরা মনে করি ওই চার হাত নিয়ে পদ্মফুলের উপরে দাঁড়িয়ে রয়েছে, শঙ্খচক্র গদাবদ্ধ, ওই বিষ্ণু। এটা একটা প্রতীক, সাইন, সিগনিফিকেন্স। যেমন নিতাই গৌর, নিতাই গৌর যদি হাত দুটো নিচে রেখে দেয় তাকে নিতাই গৌর বলবো না। যতক্ষণ হাত উপরে না করবে ততক্ষণ নিতাই গৌর হবে না। এগুলো প্রতীক। কৃষ্ণমূর্তি কিরকম হবে? ও বাঁশি নিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, না হলে সে কৃষ্ণ হবে না। বাঁশি যদি কোমরে গুজে থাকে ও কৃষ্ণ হবে না, ও বাঁশি এরকম ভাবে নিয়ে থাকতে হবে। এটা একটা প্রতীক। এই যে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে চার হাত নিয়ে দাঁড়িয়েছে, ওটা একটা প্রতীক। একটু ব্যাকরণার্থে করতে যাব। বিষ্ণু কাকে বলে? ভালো করে শোনেন। বিষ ধাতুর সঙ্গে নিয় প্রত্যয় যুক্ত করে বিষ্ণু হয়েছে। বিষ্ণু নয়, বিষ্ণু। বিষ্ণু বহুবচন। বিষ্ণু বিষ ধাতুর সঙ্গে ন প্রত্যয় যুক্ত করে বিষ্ণু। বিষ ধাতুর তাৎপর্য বিস্তারিত ভাবে অণু পরমাণু থেকে শুরু করে আব্রহ্ম পর্যন্ত যিনি ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন এবং সর্বত্র তাকে যিনি দর্শন করেন, তিনি মূলত বিষ্ণু দর্শন করেছেন, তিনি মূলত বৈষ্ণব। কি নিগূঢ় রহস্য! কিন্তু আমাদের আজ কনসেপশন, ধারণা কোথায়? মালা তিলকের মধ্যে আটকে রয়েছে। আর কাউকে বৈষ্ণব বলবো না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সাধনার উত্তল তরঙ্গ সাধককে প্রতি মুহূর্তে ক্ষুরস্ব ধারায় নিশিতা দূরত্বায় দুর্গম পতস্তৎ কবয় বদন্তি কঠোপনিষদ। ধর্মরাজ যম নচিকেতাকে বলছে
উত্তিষ্ঠত জাগ্রত, তোমরা ওঠো, জাগো। আমরা কিন্তু সব ঘুমিয়ে আছি, চাহে মালা তিলক পরি আর চাহে কণ্ঠি রাখি, যাই জপ করি, যাই করি না কেন, এটা চিরন্তন বাস্তব সত্য, জেনে রাখুন আমরা সব ঘুমিয়ে আছি। ধর্মরাজের কাছে নচিকেতা চলে গেছে, সেখানেও ধর্মরাজ নচিকেতাকে বলছে, তুমি তুমি ব্রহ্ম জ্ঞান লাভ করতে চাও নচিকেতা, তাহলে উত্তিষ্ঠত, ওঠো, জাগো, তুমি জেগে থাকো। প্রাপ্য বরান নিবোধত, তোমার প্রাপ্য যে জ্ঞান, ব্রহ্মজ্ঞান, তুমি অবশ্যই পাবে, তুমি লাভ করো। কিন্তু এই পথে চলতে গেলে কিরকম? ক্ষুরস্য ধারায়া নিশিতা দূরত্বয়া, এই যে ব্রহ্মজ্ঞান লাভের পথ, এই যে গোবিন্দ ঈশ্বর লাভের পথ, এই যে সাধন মার্গের পথ, ক্ষুরস্য ধারায়া, ক্ষুরের ধারের মতো, মানে একটু ডিসব্যালেন্স হলেই ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যাবে। ক্ষুরস্য ধারায় নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি, কবয় মানে মুনি ঋষি, বদন্তি মানে বলে গেছেন। আমরা খুব সহজ করে নিয়েছি, মালা তিলক করেছি, বৈষ্ণবের কাতায় নাম তুলে দিয়েছি, ঘুমিয়ে রয়েছি। যেন আমাদের হৃদয়ের কথা সে ভাষার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে উৎসর্গ করে দিল। আমরা প্রত্যেকে ঘোরের মধ্যে, প্রত্যেকে, চাই ধর্মের নামে হোক সেটাও ঘোর, চাই সেবার নামে হোক সেটাও ঘোর, ভক্তির নামে হোক সেটাও ঘোর। এই ঘোর কি কোনোদিন ভোর হবে না? বৈষ্ণব কেমন হবে? যেই যে মাঙে তারে দেয় আপন ধন, রুদ্র ঘর্ম বৃষ্টি সহে করে আনের রক্ষণ। আমি চিৎ শব্দ দিয়ে এদিকে চলছি, সচ্চিত আনন্দ, সদর্থে কর্ম, ছোট্ট করে বলে গেছি। চিদর্থে জ্ঞান, কে আমি, কেন মরে যারে তাপত্রয়। আজ পর্যন্ত এটাও খুঁজিনি যে আজকে আমি এই যে বৈষ্ণব ধর্ম নিয়েছি, মালা তিলক পড়েছি, তবু তো আমার ত্রিতাপ জ্বালা রয়েই গেছে। এই ত্রিতাপ জ্বালা কেন থাকবে? আমি তো কৃষ্ণ নাম করছি। এটা একটা ঘোর। চিদর্থে জ্ঞান শক্তি। তার থেকেও বড় কথা কি জানো? আমরা গুরুদেবের কাছে গেলেই বলি আপনার কি তত্ত্ব আছে সেগুলো দেন, আমাকে ওটা দেন, এটা দেন, সেটা দেন। আমরা খালি চেয়ে বসি না, গুরুদেবকে একটু সময় দিই না যে তিনি আমাকে যোগ্য করে তবে আমাকে বস্তু দেবে, এ প্রতীক্ষাই রাখি না, অপেক্ষাই করি না। এটাই আমাদের ঘোর। মনে করি মন্ত্রগুলো পেলেই বোধহয় ব্যাস আমি একজন কিছু প্রতিষ্ঠিত হয়ে গেলাম। এটাও আমাদের একটা ভ্রম, ভুল। কেন? গুরু তিনি মাস্টার। গুরু কোন হ্যাঁ? শুধু মন্ত্রদাতা নয়। আমরা শুধু একটাই শিখেছি, গু মানে অন্ধকার, রু মানে প্রকাশ, অন্ধকার তিনি প্রকাশ। আরে দীক্ষা নিয়েও মিথ্যে কথা বলি, দীক্ষা নেওয়ার পরেও মিথ্যে কথা। দীক্ষা নেওয়ার আগেও অখাদ্য খেয়েছি, দীক্ষা নেওয়ার পরেও অখাদ্য খাচ্ছি। লাভটা কি হলো? গুরু কোন হ্যাঁ? শুধু মন্ত্রদাতাই গুরু নয়, যিনি পথ দেখিয়ে দেবেন তিনি গুরু। জীবনের যত সমস্যা যিনি সমাধান করে দেবেন সেই সমাধানের নাম গুরু। গুরু জ্ঞান। এই যে গুরু প্রণাম মন্ত্রে বলি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরচরম, এর অর্থ আমরা জানি না, কেউ জানি না। মুখস্থ করেছি অখণ্ড মণ্ডলাকারম, আর কিচ্ছু নয়। যেদিন অর্থ জানবো, অনুভব করব, রিয়ালাইজ করব, সেদিন আমার দৃষ্টিশক্তি পাল্টে যাবে। আমার সেদিন কোনো দুঃখ দুর্দশা থাকবে না। জীবের দুঃখে আমি কাতরোক্তি হব, জীবের কষ্টে আমি কষ্ট অনুভব করব। যেদিন অখণ্ড মণ্ডলাকারমের অর্থ জানবো, আমি অনুভব করব, রিয়ালাইজ করব। মুখস্থ করে রেখেছি অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরচরম। যদি গুরু অখণ্ড মণ্ডলাকারম হয় তো গুরু তো মারা যাবে। গুরুর দেহ ছবি টবি রেখেছি, গুরু তো মারা যাবে, গুরু দেহ রেখে দেবে। তারপরে দেহটাকে গুরু জ্ঞান করে রেখে দিয়েছি। ওই দেহটা তো জন্মসূত্রেও গুরুদেব পেয়েছে, তাহলে তখন গুরু হয়নি কেন? উনি তো স্কুলে পড়েছে, তখন কেউ মন্ত্র নেয়নি কেন? কেন নেয়নি? এই রহস্যটা উদ্ঘাটন হয়নি।
গুরু কখন হয়েছে? গুরুকেও সাধনা করতে হয়েছে। কিসের জন্য? ওই অখণ্ড মণ্ডলা কারম ব্যাপ্তম যিনি, তাকে আয়ত্ত করার জন্য, তাকে রিয়ালাইজ করার জন্য তাকে সাধনা করতে হয়েছে। সাধনা করে ওই অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্ত বস্তুটি আয়ত্ত করার ফলে তিনি গুরুপদবাচ্য হয়েছে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ, পাল্টে যাবে। गुरु क्या है? और एक बात बताऊं, गुरु माने आनंद। सुशीला सुदामार पत्नी, সুদামা ভিক্ষা করতে বেরিয়ে গেছে। আর এমন সময় এক নবীন সন্ন্যাসী এসেছে, জ্যোতির্ময় রূপধারী। ভিক্ষাং দেহি ভগবতী। সুশীলা ভাবছি, ই আবার কোন সন্ন্যাসী, কোন ভিখারি আমার দ্বারে এসলো? আমার হাড়ি নেই, পাতিল নেই, জলের গ্লাস ভাঙা, ঘটি ভাঙা, জলও আমাকে এনে নিতে হবে। জানি না স্বামী গেছে, আজ ভিক্ষা পাবে কি না পাবে। আমার द्वारे भिक्षा मांगने के लिए कौन आए हैं? तो सुशीला जल्दी तड़ी घड़ी वो भाग के आ गई और बाहर आके देखा एक ज्योतिर्मय पुरुष सन्यास वेशधारी। से बोलছে, भगवती भिक्षां देहि, हमें भिक्षा दाओ। सुशीला হতবা, কি বলবে এমন জ্যোতির্ময় রূপধারী। সুশীলা বলছে, একে তো ফেরানো যাবে না। তাড়াতাড়ি করে ঘরে দৌড়ে গেছে। হ্যাঁ, খানিক ঠেরিয়ে আর একটু দাঁড়ান, আমি ঘরের থেকে আনছি। গিয়ে ওই ভাঙা পাতিলগুলো ঠং ঠং করে আওয়াজ করে তাকে সন্ন্যাসীকে বুঝতে দিচ্ছে যে আমি চাল টাল কিছু না কিছু ব্যবস্থা করছি। আর ওই করেও সময় কাটাচ্ছে, স্বামী যতক্ষণ না আসে। কেন, স্বামী কিছু না কিছু তো ভিক্ষা নিয়ে আসবে, সুদামা কিছু না কিছু তো ভিক্ষা নিয়ে আসবে। জ্যোতির্ময় সন্ন্যাসী তিনি বুঝলেন যে এর ঘরে তন্ডুল নাই। আবার বলছে, ভগবতী ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও আমাকে। আবার তড়িঘড়ি করে ছুটে এসছে সুশীলা। हाँ 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 दे। भगवती सच कहूं? हाँ कहिए। मुझे ऐसा लगता है, আমি এটা মনে করছি, আমার ভাবনা হচ্ছে তোমার ঘরে বোধহয় তন্ডুল নেই। हाँ महाराज वो तो सही है, तंडुल नहीं। मेरी पतिदेव भिक्षा मांगने के लिए गए, আমার ভিক্ষা করতে গেছে, আমি তাই একটু অপেক্ষা করাচ্ছি আপনাকে। कोई बात नहीं भगवती, मुझे एक गिलास पानी पिलवा दो, एक गिलास জল খাইয়ে দাও আমাকে। সন্ন্যাসী ভিক্ষার্থী ঘরে আসলে খালি হাতে যেতে নেই। হ্যাঁ হ্যাঁ আমি দেতি হুঁ। ঘরের ভিতরে গেছে, এখন কলসিতে করে জল আনবে, ফুটো কলসি জল আনবে, তারপরে জল দেবে। ও কলসিতে গিয়ে ঠং ঠং করে ভাঙা গ্লাস গিয়ে বাজাচ্ছে। নবীন সন্ন্যাসীর দু চোখ বেয়ে জলের ফোঁটা বেরিয়ে গেছে, অশ্রুপাত হতে শুরু করেছে। সুদামা মেরি সখা, দ্বৈত সখা, ব্রহ্মজ্ঞানী, আর এর এই দুর্দশা, এর ঘরে এক গ্লাস জল নেই আমাকে দেওয়ার মতো। भगवती, सुशीला छूटे एसेছে। हाँ कहिए। मुझे ऐसा लगता है तुम्हारे घर में पानी नहीं है, जल नहीं। हाँ जल क्यों नहीं है, मैं अभी लाती हूं। बोले बस रहने दो। सुशीला, भगवती मैं एक सन्यासी हूं, और सन्यासी घर पे आते हैं, यदि घरे आसे खाली हाथे जेते नहीं। তোমার ঘরে তো কিছু নেই দেওয়ার মতো। एक 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 बात पूछूं आपसे? हाँ कहिए। मुझे एक वचन दे दो, একটা বচনের প্রতিজ্ঞা দিয়ে দাও আমাকে। সুশীলা সুদামার পত্নী ভাবছে, এই দেহটা তো আমার স্বামীর, কাজে স্বামীর অনুমতি বিনা তো আমি কোনো প্রতিজ্ঞা দিতে পারি না। সন্ন্যাসীকে বলছে, হে দেব দেব क्षमा कीजिएगा, মাফ করবেন, এই দেহটা আমার নয়, আমার স্বামীর। আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী, কাজেই
আমি কোনো প্রতিজ্ঞা দিতে পারবো না দেবদেব। নবীন সন্ন্যাসী সে ভাবছে কথাটা তো ঠিকই, পতি ধর্ম পরায় না, ঘরে তন্ডুল নেই, আহার নেই, জল নেই, কিছু নেই, তথাপি এর কোনো শিকায়ত নেই, নালিশ নেই, পতির সম্বন্ধে কোনো কথাই নেই। একটা প্রতিজ্ঞা চাইলাম, তাও বলছে আমার পতির আদেশ বিনা দিতে পারবো না। ভগবতী এক বাত কহো, হ্যাঁ কহিয়ে। প্রতিজ্ঞা তুমি যদি বিবেচনা মনে করো, ঠিক মনে করো তো দিও, না হলে দিতে হবে না। আমি কি প্রতিজ্ঞা চাইছি এটুকু শুধু শুনে নাও। তো সুশীলা ভাবলো, হ্যাঁ শুনতে তো কোনো অসুবিধা নেই, শুনি। মুঝে यही वचन लेना था, एक प्रतिज्ञाटाई नेওয়ার ছিল কি, जब तुम्हारे पतिदेव आएगा तो पतिदेव को द्वारिका भेज देना, द्वारिकाয় পাঠিয়ে দিও। আমি শুনেছি দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ তোমার পতিদেবের বাল্য বন্ধু, দ্বারকায় পাঠিয়ে দিও। আমি এই প্রতিজ্ঞাটা চেয়েছিলাম, তুমি যদি উপযুক্ত মনে করো আমার প্রতিজ্ঞাটা দিও, আর যদি উপযুক্ত না মনে করো তাহলে দিও না। সুশীলা ভাবলো এই প্রতিজ্ঞাটা তো দিতেই পারি, প্রতিদেবকে বলে তো আমি দ্বারকায় পাঠাতেই পারি। তখন বলছে, হ্যাঁ সন্ন্যাসী মহারাজ, হে দেবদেব, আমি প্রতিজ্ঞা দিলাম যে আমি আমার স্বামীকে আমি ঠিক দ্বারিকায় পাঠাবো। সন্ন্যাসী মঙ্গলম ভবতু, মঙ্গল হোক তোমার, এই বলে চলে গেল, খালি হাতে খালি মুখে, এক গ্লাস জলও নেই। আর এদিকে দ্বারিকায় ভগবান শ্রীকৃষ্ণ যেই খাটের পালঙ্কের উপরে বসেছিলেন, রুক্মিণী হঠাৎ দেখছে হাওয়া করতে করতে গোবিন্দের দুফোঁটা চোখ দিয়ে জল ঝরে পড়েছে। তাড়াতাড়ি করে পাখা ছেড়ে দিয়ে রুক্মিণী হাতে তালু পেতেছে গোবিন্দের মুখের নিচে, অশ্রু যেন মাটিতে না পড়ে, চোখের জল গোবিন্দের যেন মাটিতে না পড়ে। ভগবান সমাধি থেকে উঠলেন, একটু মৃদু মুস্কান হালকা হাসি নিয়ে রুক্মিণীর দিকে তাকিয়ে দেখলো। রুক্মিণী জিজ্ঞাসা করছে, ভগবান ই क्या, কাফি দের বহুক্ষণ হয়ে গেল আপনি এরকম সমাধিস্থ অবস্থায়, আর আপনার চোখ থেকে দুফোঁটা জল পড়েছে, আমি হাতে করে নিয়ে মাথায় রেখেছি, পড়তে দিনই মাটিতে, আর এখন আপনি হাসতে হাসতে উঠছেন। ভগবান क्या है आपकी লীলা। তখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছে, দেবী আমি সুদামা, আমার বাল্য সখা সুদামার ঘরে গিয়েছিলাম, এক গ্লাস জলও তার ঘরে নেই আমাকে দেওয়ার মতো। অগত্যা আমি তার কাছে একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি, সে প্রতিজ্ঞা দিয়েছে সুদামাকে আমার মন্দিরে এই দ্বারিকায় পাঠিয়ে দেবে, তাই আমার একটু আনন্দ হচ্ছে। रुक्मिणी देवी আমার আনন্দ হচ্ছে, आज सुदामा आएगा मेरे द्वार पे आएगा, वो जरूर आएगा। সুদামা এমন সময় ঘুরে এসেছে যেই জমিতে তার একটা পা পড়েছে তার ঘরের দায়রার মধ্যে, তো আনন্দে দেহ পুলকিত হয়ে গেছে। রুক্মিণী সুশীলা ছুটে এসেছে, সুশীলাকে জিজ্ঞাসা করছে সুদামা, দেবী ভগবান आए थे क्या। বলছে না তো, जरूर गुरुजी आए होंगे, गुरुदेव এসেছিল। आप সুশীলা বলছে, आप ऐसे क्यों बोल रहे हैं, আপনি কি করে বুঝলেন যে কেউ এসেছিল। बोले सुशीला मैं जब अपने अंगिना पे मैं जब कदम रखा हूं, अपने पैर रखा हूं, तो मेरी पूरा शरीर आनंद में पुलकित हो गई। आनंदे আমার শরীরে কাঁঠাল ফলের মতো রোয়া রোয়া উঠে গেছে, আমার ভিতরে তরঙ্গ খেলে গেছে। সুশীলা गुरु अगर घर पे आ जाते हैं तो ऐसे आनंद लेकर के आते हैं। तो गुरु कौन है, ये प्रसंगे ছোট্ট একটু উপমা দিয়ে গেলাম, ছোট্ট উপমা। गुरु कौन है, गुरु सिर्फ मंत्रदाता नहीं है, गुरु पथ प्रदर्शक, गुरु समाधान, गुरु ज्ञान, गुरु भारी,
गुरु और एक बात, गुरु आनंद स्वरूप, गुरु आनंद स्वरूप। गुरु के देखले आनंदे पुलकित হয়ে উঠবে, वो गुरु। তাহলে গুরু যদি আনন্দ হয়, আনন্দ কোথায় আছে? ওই দেহটার মধ্যে। এবার প্রশ্ন উঠবে, জ্ঞান কোথায় আছে? এই দেহটার মধ্যে জ্ঞান। অখণ্ড মণ্ডলাকার নিখিল ব্রহ্মাণ্ড ব্যাপী জ্ঞান সাগর, আনন্দ সাগর, সমাধানের সাগর, তার কিঞ্চিত কণা গুরু তপস্যা দ্বারা আয়ত্ত করেছে। তাই গুরুদেবের প্রণামে অখণ্ড মণ্ডলাকারম বলে তাকে ব্যক্ত করে। কেন? গুরুদেবের জ্ঞানকে আমি গুরু বলেছি, দেহটাকে গুরু বলিনি। দেহটা তো আজ আছে কাল নেই, দেহ কয়দিন, কিন্তু গুরু কোনোদিন মরে না। কেন মরে না? গুরু মনুষ্য নয়, এই জন্য বললো গুরুকে মনুষ্য জ্ঞান কব না করিবে। গুরু জ্ঞান, গুরু সমাধান, গুরু ভারী, গুরু পথ প্রদর্শক, গুরু আনন্দ সদৃশ, আনন্দম ব্রহ্ম। আমি চিদ অর্থ নিয়ে এত দূর চলে গেলাম। সচ্চিদ আনন্দ অর্থাৎ এই শরীর দ্বারা যা কিছু কার্য হবে জীবের মঙ্গলার্থে, একে বলে কর্ম। এই রকম জ্ঞান নিয়ে কাজ করতে হবে, তবে আনন্দ স্বরূপ ভগবানকে পাওয়া যাবে। এই জন্য ভগবানের এক নাম আনন্দম ব্রহ্ম। এই চিদ অর্থে আরেকটি কথা আসে। আচ্ছা, আমরা তো দেহের মাঝে কয়েকদিনের জন্য বসবাস করছি না? এই দেহ কাঠামো ছেড়ে তো একদিন চলে যেতে হবে না? কোথায় যাব কারো কি জানা আছে? কেউ জানি না আমরা। আচ্ছা, এই দেহ কাঠামোর মধ্যে কোথা থেকে এসেছি এই কথা কি কেউ জানা আছে? কারোর জানা নেই, তাই না? কোন বন থেকে এসেছি তাও জানা নেই। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।